বন্ধুরা, আমাদের পৃথিবীতে সবাই সফল হতে চায়, কিন্তু সবাই কি পারে না? কারণ সবার ভিতরে সেই জেদটা থাকে না। আজকে আমি তোমাদেরকে বলবো এমন এক কিশোরের গল্প যে প্রমাণ করে দিয়েছে ইচ্ছা শক্তি আসল শক্তি। চলুন শুরু করা যাক। গ্রামের ছোট একটা স্কুলে পড়তো রাহুল নামের এক ছেলে। গায়ের রং কালো, গরিব ঘর থেকে আসা, বই কেনার টাকাও ছিল না। পুরনো বই পড়েই দিন কাটাতো। বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত, শিক্ষকরাও তাকে খুব একটা গুরুত্ব দিত না। তবু রাহুল থামেনি। প্রতিদিন সকালে উঠে ছুটে যেত লাইব্রেরিতে, পড়ে যেত ঘন্টার পর ঘন্টা। কেউ মাঠে খেলতো, কেউ ঘুরতো মোবাইল নিয়ে। রাহুল তখনও বইয়ের পাতায় মুখ গুজিয়ে রাখত। পরীক্ষার সময় ঘনিয়ে এলো। সবাই ভাবলো রাহুল এবারও পেছনে থাকবে, কিন্তু রেজাল্টের দিন পুরো স্কুল থমকে গেল। রাহুল প্রথম হয়েছে। শুধু স্কুলে নয়, পুরো উপজেলায়। সবাই অবাক। শিক্ষকরা এসে পিঠ চৌড়ে বললেন, তুই তো চমকে দিলি রে। রাহুল শুধু হেসে বলল, চেষ্টার কোনো বিকল্প নেই স্যার। এরপর শুরু হলো রাহুলের আসল যুদ্ধ। কলেজে ভর্তি হওয়ার টাকা ছিল না। স্থানীয় এক শিক্ষক সাহায্য করলেন। রাহুল ভর্তি হলো। আবার শুরু হলো লড়াই। রাহুল বাড়িতে টিউশনি করত আর বাকি সময় পড়তো। দিনে 12-14 ঘন্টা পড়াশোনা করত। অনেকে বলতো এই বয়সে জীবন উপভোগ করো। রাহুল বলতো, আমার উপভোগ হলো স্বপ্ন পূরণ করা। কয়েক বছর পর রাহুল মেডিকেলে চান্স পায়। গরিব ঘরের সেই ছেলেটা এখন ডাক্তার। তার মায়ের চোখে জল। রাহুল মাকে বলল, তোমার কষ্ট আর কখনো হবে না মা। রাহুল এখন নিজের গ্রামে একটা ফ্রি ক্লিনিক চালায়, যেখানে গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পায়। তার বন্ধুরা যারা একসময় হাসতো, আজ তার কাছে পরামর্শ নিতে আসে। রাহুলের গল্পটা কোনো রূপকথা নয়, এটা বাস্তব, এটা সম্ভাবনার নাম। এটা বলেছে জীবনে কিছু পেতে হলে আগে হার মানতেই হবে। টাকা দরকার, সময় দরকার, সুযোগ দরকার। এসব সব সময় থাকে না, কিন্তু তোমার ইচ্ছে শক্তি, তোমার বিশ্বাস যদি অটুট থাকে, তোমার পথ কেউ আটকাতে পারবে না। সফলতা সময় নেই, সে পরীক্ষাও নেই, ধৈর্যও চাই। রাহুল সেই ধৈর্য দেখিয়েছে এবং সে জিতেছে। তুমি কি রাহুলের মতো হতে চাও? তুমি কি রাহুল হতে পারো না? অবশ্যই পারো। শুধু আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি হাল ছাড়বো না। জীবনে হাজার বাধা আসবে, মানুষ উপহাস করবে, সুযোগ কম থাকবে, সমস্যা বেশি, কিন্তু মনে রেখো, সাফল্য কোনো ভাগ্যের খেলা নয়, এটা চেষ্টা আর বিশ্বাসের ফল। আজ যারা তোমাকে অবজ্ঞা করে, একদিন তারাই তোমাকে সম্মান করবে। তাই আজ থেকেই শুরু করো। একটা দিন, একটা পদক্ষেপ তোমাকে নিয়ে যাবে তোমার স্বপ্নের ঠিকানায়। তুমি পারবে, কারণ সৃষ্টিকর্তা কখনো চেষ্টাকারীদের হারায় না। নিজেকে বিশ্বাস করো আর একবার বলো, আমি পারবো, আমি করব, আমি জিতব। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং তোমার মতামত কমেন্ট বক্সে জানাও। আর না বললেই নয়, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।